আচ্ছা আমি বলে দিতে আসেননি আইলাম ভাই ভাই প্রায় 7টি থানা পানির নিচে ডুবে রয়েছে, 7টি ইউনিয়ন পানির নিচে ডুবে রয়েছে। এখানে আজকে অনেক মানুষ বিত্তমান থাকা সত্ত্বেও ওনারা ঘর থেকে বের হতে পারছেন না। সেজন্য আমরা এলাকাবাসী এখানে ভুট্টু সহ আমাদের রহিম চেয়ারম্যান সাহেব, আমাদের প্রিয় নেতা, অনেক দিন নির্যাতিত ছিল, নিজের বাড়িতে পর্যন্ত আসতে পারে নাই। সে আজকে আবার আপনাদের মাঝে ফিরে এসেছে। আপনাদের রহিম চেয়ারম্যান সাহেব এখানে আমাদের রয়েছেন, আমাদের রাজীব সেন্ট্রাল কমিটির সহ-সদস্য, আপনাদের এই এলাকার সন্তান, সভাপতি আব্দুল হাই মোল্লা সহ আমাদের এলাকার গোলাম রব্বানি, আমাদের ফয়সাল আহমেদ পলাশ, জাকির সহ, জাকির অত্যন্ত পরিশ্রমী ছিল, তার বোনও আমার সঙ্গে মামলায় জড়িত। তাকে সেই মিরপুর থানার ওসি নিয়ে যে নির্যাতন করেছে সেটা বলার ভাষা রাখেন। একজন মহিলা হিসেবে সে তিনিও ছাড় পান নাই। আজকে আমরা দেশটির বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় আপনাদের স্থানীয় বিএনপি সহ যে উপহার সামগ্রী, সেখানে ত্রাণ না, আমরা ত্রাণ দিতে আসি নাই, আমরা উপহার সামগ্রী নিয়ে এসেছি। সেই উপহার সামগ্রী আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং আমাদের সকল কর্মী একটি ফেসবুক নাম্বার রয়েছে, যারা অনেকে লজ্জা পান, তারা অনেকে নিতে পারেন না। আমাদের স্বেচ্ছাসেবক দলের টিম রয়েছে, ছাত্র দলের টিম রয়েছে, যুব দলের টিম রয়েছে এবং বিএনপি ফেসবুক ওয়ালের নাম্বার রয়েছে। আপনারা ফোন করবেন, সঙ্গে সঙ্গে আমাদের এই উপহার সামগ্রী আমাদের টিম আপনাদের কাছে পৌঁছে দিবে যদি প্রয়োজন হয়। এবং ইনশাল্লাহ আপনাদের পাশে বিগত দিনও রামগঞ্জবাসী পাশে ছিলাম, সেই করোনাকালীন থেকে, এবং আগামী দিন থাকতে চাই। পরিশেষে আমরা আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। আমরা সন্ত্রাসী হতে চাই না, আমরা আওয়ামী লীগ হতে চাই না, আমরা আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। খালেদা জিয়ার এই আহ্বান, সেজন্য আপনারা সকলেই খালেদা জিয়ার জন্য অত্যন্ত তাকে দিনের পর দিন কারাগার রেখে নির্যাতন করা হয়েছে। আজকে তার বাড়ি থেকে এই শেখ হাসিনা তাকে বের করে দিয়েছে। আজকে জনগণ, ছাত্র সমাজ তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এগিয়ে আসবেন আপনাদের সহযোগিতার জন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের এলাকার সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন। তাই এখন আমরা আমাদের ত্রাণ কার্য পরিচালনা করবো। সকলে সারিবদ্ধ হবেন, সকলে আমি বলেছি ফেসবুক ওয়ালের নাম্বার রয়েছে, যারা পাননি তারা আমাদের ফোন করবেন। ইনশাল্লাহ আমাদের সাধ্য মতো আপনাদের তাৎক্ষণিক আপনাদের ঘরে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলে।